Imagine a journey where every kilometer tests your courage, where the air gets thinner and road gets tougher, but your dreams only get stronger. This is not just a road trip, it is a taste of your will and a promise you to make to yourself that will keep moving forward. Ladakh, the land of the high mountain passes. যেই জায়গাটা প্রত্যেকটা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের এক স্বপ্ন, এক ডাক, কিন্তু সেই স্বপ্নের পথে আছে বড় চ্যালেঞ্জ। এইখানকার বাতাসে অক্সিজেন প্রায় 40% কম, আর অফরোড আর পাহাড়ি ড্রাইভিং যেন গাড়ি চালানো নয়, নিজের সাহসকে প্রমাণ করার মতো একটা পরীক্ষা। আর আমাদের এই অভিযান শুরু হয়েছিল আমাদের বাড়ি থেকে। দীর্ঘ 1000 কিলোমিটার ড্রাইভ করে প্রথম দিন আমরা পৌঁছেছিলাম লখনউ। পরের দিন আমরা লখনউ থেকে লুধিয়ানা, আর লুধিয়ানা থেকে আমরা ঢুকে গেছিলাম সেই স্বপ্নের দরজায় শ্রীনগর। আর এই এপিসোড থেকেই আসল অ্যাডভেঞ্চার শুরু। তোমাদের আমাদের সাথে নিয়ে যাব কাশ্মীরের সেই অসাধারণ সৌন্দর্যের ভ্যালিতে, ডাল লেকের শান্ত শিকারা রাইড থেকে জজিলা পাসে প্রথমবার পাহাড়ি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা পর্যন্ত। প্রতিটা বাঁক, প্রতিটা পথ এক নতুন চ্যালেঞ্জ, নতুন উত্তেজনা। আর আমরা রওনা হয়েছিলাম ঠিক সেই চ্যালেঞ্জটাই জয় করার লক্ষ্য নিয়েই। ওয়েলকাম টু আওয়ার কলকাতা টু লাদাখ রোড ট্রিপ সিরিজ। আজকে শুরু হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, জজিলা পাস। এইটা আমাদের জীবনের প্রথম মাউন্টেন পাসের ড্রাইভ। সামনে আঁকাবাঁকা সরু রাস্তা, আর এক পাশে গভীর খাত আর অন্য পাশে সুউচ্চ পাহাড়, আর প্রত্যেকটা মোড় যেন নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মনে হচ্ছিল পাহাড় যেন বলছে এখানেই তোমাদের আসল সাহসের পরীক্ষা। জজিলা পাস পার হওয়ার পর পাহাড়ের বুক ছিঁড়ে এগাতে এগাতেই সামনেই পড়ল কার্গিল ওয়ার মেমোরিয়াল। গাড়ি থামানোর সাথে সাথেই পরিবেশ পুরোই বদলে গেল। নীরবতার মাঝে এক অদৃশ্য শক্তি, যেখানে প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা পতাকা মনে করিয়ে দেয় সেই সাহসী সৈনিকদের কথা, যারা দেশের জন্য সর্বোচ্চ দিয়ে লড়েছিলেন। স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে হঠাৎ বুঝলাম এই যাত্রা শুধু পাহাড়ে ওঠার নাম নয়, এইটা একটা অনুভূতি যা হৃদয়ের ভেতর পর্যন্ত গিয়ে লাগে। আর তোমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:29, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে আমরা এখান থেকে চলে যাব কার্গিল। তো কাশ্মীরে এসছি শ্রীনগরে আর শিকারা রাইড করবো না, এটা হতে পারে না। তো সবারই প্রেফারেন্স হচ্ছে, ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমাদের শিকারা রাইড করা, আর দ্বিতীয় প্রেফারেন্স হচ্ছে আমরা আজ এখান থেকে শিকারা রাইড করে এসে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কার্গিলের দিকে। আমরা কালকে এসে পৌঁছেছিলাম এইখানে শ্রীনগরে, আর এই দাদার হোটেলে আমরা স্टे করেছিলাম, খুব ভালো হোটেল। और आपका होटल का नाम बता दीजिए। का नाम जो है होटल अल हमरा। হোটেল আল হামরা, बहुत अच्छा হোটেল है। আমরা এখানে ছিলাম কালকে রাতেবেলায়, খুব সুন্দর হোটেল, রুমগুলো ভালো, গিজার আছে, সব জলেরও অসুবিধা নেই, খুব ভালো লাগবে। আর সামনে গার্ডেনটা তো অসাধারণ, এইখানে খুব সুন্দর গার্ডেন, ভালো লাগবে, বাচ্চারা এখানে খেলতেও পারবে। गाड़ी की पार्किंग भी, हाँ पार्किंग फैसिलिटी, हाँ मेन जो चीज़ है जो कार का पार्किंग फैसिलिटी है, 15 गाड़ियों की पार्किंग है। हाँ। के अंदर। अंदर ही हो जाएगा। वो होटल का गेट है, ওইটা গেট, আর ভেতরে সব পার্কিং করা যাবে, অনেকগুলো গাড়ি আছে কারোতে। फैसिलिटी हाँ। पूरा है, मतलब कोई अपना कुकिंग करना चाहता है वो कुकिंग कर सकता है। कर सकते हैं। किचन में अच्छा। कुछ नहीं है कि नहीं हमारे अच्छा। से खावा अच्छा अच्छा अपनी मर्जी से बना सकता है, अपने वो टेस्ट कर सकता है। हाँ। फूड जो ट्रेडिशनल फूड अपना होगा वो भी यहाँ पे बना सकता है। अच्छा अच्छा, कश्मीरी में कोई फूड होगा वो भी मतलब অর্ডার পে বান যায়গা। পুকুর হাতে দেখো একটা বিশাল চিনারের পাতা, আর এই পাতাটা দেখে আমার সেই অনেক বছর আগেকার কথা মনে পড়ে গেল। যখন মহব্বতে সিনেমাটা রিলিজ হয়েছিল তখন আমি ক্লাস 11-এ পড়তাম, একটা সময় খুব ক্রেজ ছিল এই পাতাটা। তো আমরা প্লাস্টিকের পাতা পেতাম, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পাতা। তো এটা হচ্ছে চিনার গাছের পাতা,
আর এখানে এসে প্রচুর, হ্যাঁ, আর এটা হচ্ছে চিনার গাছটা, এই বিশাল গাছটা। আমরা এখন যাচ্ছি ডাল লেকের দিকে। আর এই জাস্ট এই মোড়টা থেকে বেরিয়েই এইদিকে হচ্ছে ডাল লেক। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ডাল লেকের দিকে, ওখানে একটুখানি বোটিং করব আর শিকারা রাইডস। আর এইখানে যে দেখো অনেকগুলো পার্কিং আছে, সেই পার্কিংগুলো হচ্ছে, হ্যাঁ, দু সাইডেই আছে, সেইগুলো হচ্ছে প্রাইভেট পার্কিংও করা যায় আর ওদের কমার্শিয়াল পার্কিং, ট্যাক্সি স্ট্যান্ডও বলতে পারো। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এই জায়গায় পার্কিং করে আরামসে হাউস বোটে থাকতে পারবে, হোটেলে থাকতে বা হোটেলেও থাকতে পারবে, রেখে এখানটা ঘুরতেও পারবে, তা সেখান থেকে বেরিয়েও যেতে পারবে। হোটেলেরই পার্কিং নিতে হবে, তারপর হ্যাঁ, তার কোনো মানে নেই। এখানে কিন্তু কোনো সেফ পার্কিং আর কি, অনেক গাড়ি পার্ক করা পুরো আছে, কভার্ড পার্কিং, পুরো সেফ, হ্যাঁ, সিকিউরিটি আছে, সিকিউরিটি আছে, পুরো ঘেরা, চারদিকে ঘেরা। চলে এসেছি ডাল লেকে, প্লাস হোটেল থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আজকে আমরা যাচ্ছি শিকারা রাইড করতে। তো আমি অলরেডি আমরা 2008-এ এসেছিলাম শিকারা রাইডে। তো শিকারা রাইড করতে গিয়ে তখন আমরা একদম পুরো জানতাম না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো যখন শিকারা রাইডে যখন বোটের ওপরে যখন আমরা পা দিয়েছি, বোটটা একদম সেই জগমগ করছে আর কি। তো তখন আমাদেরকে জানালো যে কীভাবে শিকারা রাইডটা করতে হয়। তো এটা একদম মধ্যিখানে পা দিয়ে একদম যেতে হয়, একদম সেফ করে, মানে আটকাতে নেই, একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়। প্রত্যেকটা শিকারার কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমাদেরটার নাম হচ্ছে নিউ পেহেলগাম। গুড মর্নিং। গুড মর্নিং। দারুণ লাগছে এখানে শিকারা রাইড করতে। আর এইখানে বিভিন্ন লোক আর কি আসছে, এসে সব সেল করার জন্য বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। আর এই দেখো পুকু, আর এই দেখো পাশেই রক্তিমদা, একদম পাশাপাশি নিয়ে যাচ্ছে দুটো বোট। खुद बना दिया, देखो ना सर दादा, ये जुनिस ठीक है। का, ये जुनिस का, ये भी जुनिस का, देखो अखरोट का लकड़ी का, खुद बना दे खुद भी। কেমন লাগছে? দারুণ লাগছে। এটাতে কিসে চেপেছিস তুই? বোটে। বোটে। তো আমরা সবাই শিকারা রাইড করছি। আর সোলাঙ্কি কেমন লাগছে? খুব ভালো। এইটাকে গোল্ডেন লেক বলে। আর এখানে সব লাক্সারি হাউস বোটগুলো আছে। এখানে 3000 থেকে 20,000 টাকা অবধি হাউস বোট আছে। আর এখানে সব লাইটগুলো যখন জ্বলে তখন গোল্ডেন লাগে। দেখো এখানে ছোট্ট পাখি একটা, এটা হচ্ছে লোটাস গার্ডেন। সকালবেলায় আমরা শিকারা রাইড করছি, আমাদের হাতে সময় কম, ওই জন্য ওরা তো না হলে সব পয়েন্টস গুলোই আমরা দেখতাম, কিন্তু হাতে সময় কম বলে আমরা জাস্ট দুটো পয়েন্ট দেখছি। হ্যাঁ, এখানে অনেকক্ষণ বিকালবেলা তোমরা যদি আসো সেটা সবচেয়ে বেটার হবে। সবচেয়ে বেটার, তার কারণ রোদ্দুর লাগবে না। হ্যাঁ, 4টের পর 4টে থেকে 6টা অবধি হচ্ছে বেটার, সবচেয়ে ভালো সময়। বেস্ট টাইম 4টে থেকে 6টা। তখন 6টার পর এই লাক্সারি হাউস বোট গুলোতে লাইট জ্বলে, ওরা বলছে হ্যাঁ, পুরো গোল্ডেন লাগে, পুরো গোল্ডেন লাগে। এটা লেকটা ওটা বেস্ট টাইম। শিকারা রাইড আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব চেক আউট করে। আর এই দেখো পুকু হাই বলে দে। কেমন এনজয় করলি? ভালো। যাচ্ছি হোটেলের দিকে। আমরা হোটেলে গিয়ে তারপর বেরাবো কারিগুলার দিকে। আর এবার আমরা হোটেলে চলে যাব, নিয়ে বেরিয়ে পড়বো। আবার ঘাট নম্বর 8-এ আমাদের রাইড হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কার্গিলের দিকে। ফাইনালি আমরা স্টার্ট করলাম, সামনেই ডাল লেক। আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি কার্গিলের দিকে। তোমরা যারা সিকিম গেছো তারা চোখ বন্ধ করে কাশ্মীর আসতে পারবে। সিকিম কেন, যারা দার্জিলিং সাইড নর্থ বেঙ্গলে গেছে পারবে, তারা আরামসে এখানে ড্রাইভ করতে পারবে। তো আমরা এখন
যাচ্ছি শ্রীনগরের সিটির ভেতর দিয়ে। চলো এখান থেকে রাইট নিচ্ছি। লাইটটা নিয়ে নিলাম। এটা একটা গুরুদ্বারা। পুরো চিনার গাছে ভর্তি এখানে। আমরা একটা আপেলের দোকান থেকে দাঁড়ালাম, এখানে ফ্রুটস বিক্রি হচ্ছে প্রচুর, আর আমরা আপেল কিনবো। 800 টাকা করে গোল্ডেন অ্যাপেল। এই না, এটা গোল্ডেন অ্যাপেল, আর হ্যাঁ। এটা হচ্ছে সব থেকে মিষ্টি আপেল। এইটা নাও তাহলে, হ্যাঁ। এইটা নাও, গোল্ডেন আপেল নেবে? না, গোল্ডেন অ্যাপেল নেব না। হ্যাঁ, দুটো নাও, খেয়ে দেখি কেমন। মোটামুটি সিটিটাকে কভার করে ফেলেছি, আর এখান থেকে কার্গিল মোটামুটি 100-200 কিলোমিটারের ড্রাইভ। তো আমরা সামনে যাচ্ছি, আর এখানকার ভিউ তো অসাধারণ, দারুণ ভিউ। ঘরের ওখানটাই মারা লাগাম সামনে, এদিকে এদিকে, ওই তো। আমরা এখন শ্রীনগরে পেট্রোল পাম্পে যে তেল ভরছে, তো তেল ভরে নিলাম। 3141 টাকা 45 পয়সা হলো, 31 লিটার তেল গেল। এখন সোনমার্গ হয়ে আমরা যাব কার্গিল, আর এই সুন্দর সুন্দর ভিউগুলো তোমাদের দেখাবো। তো আমি গুগল ম্যাপে মেরে দিয়েছি কার্গিল, তো রাস্তা তো এখন ঠিকঠাকই দেখাচ্ছে, জানি না আগে জ্যাম পাবো কিনা। সোনমার্গ হয়ে কার্গিলের দিকে, আর যেই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH1। আমরা NH1-এর উপর দিয়ে যাচ্ছি, আর সামনে দেখো কি সুন্দর ভিউ। এরপরে আরও সুন্দর সুন্দর ভিউ পড়বে। সোনমার্গ তো বিউটির জন্য বিখ্যাত, মানে ওখানে প্রাকৃতিক বা ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর, সেটার জন্য বিখ্যাত। আর সামনের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে, অসাধারণ। জানি না ভিডিওটাতে কত সুন্দর লাগছে, কিন্তু খালি চোখে তো অসাধারণ লাগছে। এইখানে দেখাচ্ছে দ্রাস 117। কার্গিলের আগে পরে হচ্ছে দ্রাস, যেটা হচ্ছে ইন্ডিয়ার কোল্ডেস্ট সিটি। আমরা দাস যাবার পথে একটা ধাবাতে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য, কেন খিদে পেয়ে গেছে। এখন ঘড়ি কাটা 11টা মতো বাজে। তো এই যে হাইওয়ে পাঞ্জাবি ধাবা, আমাদের মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে আলুর পরোটা দিয়েছে, ঘুগনি দিয়েছে, আচার দিয়েছে, আর দই দিয়েছে। এগুলো 100 টাকা করে প্লেট নিল, তাই তো? হ্যাঁ। আর এই যে পুপু, হ্যালো। আজকে আমাদের লাদাখ জার্নির একটা স্পেশাল ডে। আজকে আমরা এখান থেকে দ্রাস হয়ে জজিলা পাস হয়ে যাব কার্গিল, আর কার্গিলের ওয়ার মেমোরিয়ালটা আজকেই ঘুরে দেখবো। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, তো খুব দারুণ কিন্তু খাবারগুলো বানিয়েছিল। আমরা আলুর পরোটা খেলাম, খুব সুন্দর, সবারই ভালো লেগেছে। তো এটা রেকমেন্ডেড রইল। আজকের দিনটা খুব স্পেশাল, কেন আজকের দিনে আমরা এখান থেকে যাচ্ছি কার্গিল, আর পথে পড়বে হচ্ছে দ্রাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল। তার মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে জজিলা পাস। তো জজিলা পাস ক্রস করব। এখন ব্রেকফাস্ট করে স্টার্ট দিলাম। আজকের জার্নিতে সবাই একটু এক্সাইটেড, কেন আজকের দিনে আমরা একটা পাস ক্রস করব, আর সঙ্গে দ্রাস, সোনমার্গ সব। তো চলো আগে সুন্দর সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি NH1-এর ওপর দিয়ে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই স্মুথ রাস্তা। দাস 112 আর কার্গিল 169। সামনের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। সোনমার্গের দিকে আমরা যাচ্ছি, তো দেখো কি অসাধারণ ভিউ।
স্তরে স্তরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে রক ফলিং জোন, আর এখানে রাস্তাগুলো কি অসাধারণ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর রাস্তা। আমরা 5th গিয়ারেই গাড়ি চালাচ্ছি এখনো, 4th গিয়ার 5th গিয়ার, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এখন চলছি সোনমার্গের দিকে। এখান থেকে সোনমার্গ ওই মোটামুটি 30 কিলোমিটার মতো। তো ভিউগুলো তোমরা এনজয় করো। দারুণ দারুণ, কেমন লাগে সোলাঙ্কি? দারুণ। আজকে থেকে আমাদের অ্যাডভেঞ্চার অ্যাকচুয়ালি শুরু হলো। আজকে আমরা জজিলাও ক্রস করব। খুব মজা হচ্ছে। চলো যেতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর ভিউ দেখাতে থাকি। এখানে 2nd গিয়ারে গাড়ি চড়ছে উপর দিকে, দেখো সব জায়গায় আর্মিরা টহল দিচ্ছে। হ্যাঁ, আর এই রোডটা বানিয়েছে হচ্ছে বিআরও, সব এগুলো বিআরওর রোড। আর স্পিড লিমিট 40, এর বেশি চালানো উচিত না এই রাস্তায়। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর দিকে উঠছি। গাড়ির গিয়ার মোটামুটি 3rd গিয়ারে চালাচ্ছি এখন, তবে কিছু কিছু জায়গায় 3rd গিয়ার নিচ্ছে না, সেখানে 2nd গিয়ারে দিচ্ছি। তো চলো এগাতে থাকি। আর এখানকার ভিউ তো অসাধারণ, দারুণ ভিউ। ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর তার পাহাড়ের উপর ছোট ছোট বাড়িগুলো। আর এই দেখো সামনে কতগুলো ঘোড়া দৌড়াচ্ছে, এই দেখো 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 দৌড়ে দৌড়ে আসছে, ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছে। আর আমার সামনে দেখো কত সুন্দর পাহাড়, এই পাহাড়ের উপর এত সুন্দর মেনটেন রাস্তা বানিয়েছে। বিআরওকে স্যালুট এই পাহাড়ে এত সুন্দর রাস্তা বানানোর জন্য। তো আমরা যাচ্ছি সোনমার্গের পথে, আর এখান থেকে 22 কিলোমিটার দূরে। আর এখানকার ভিউ যতই দেখছি ততই অবাক করে দিচ্ছে, কি সুন্দর অপূর্ব ভিউ। আর তার সঙ্গে রাস্তাটাও খুব সুন্দর, অপূর্ব রাস্তা। আর আমরা অনেকটাই পাহাড়ের উপরে চলে এসেছি, অনেকটাই অল্টিটিউড গেইন হয়েছে আমাদের। দেখো এই রাস্তাটা দেখো কেমন, সামনে মনে হচ্ছে শেষ হয়ে গেছে রাস্তাটা, পাহাড়টা কেটে কেমন বানিয়েছে, কি অসাধারণ। ভ্যালিটা দেখো, দারুণ, কি অসাধারণ লাগছে দেখতে। দ্রাস এখান থেকে দেখাচ্ছে 81 কিলোমিটার, কার্গিল 138 কিলোমিটার। আর রাস্তার ভিউ দেখো, এক একটা টার্ন নিচ্ছি এক একটা ভিউ চেঞ্জ হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি সোনমার্গের দিকে। এই দেখো সামনেই বোর্ড আছে, সোনমার্গ হচ্ছে 15 কিলোমিটার আর কার্গিল 135 কিলোমিটার। আর এখানে সামনেই পড়বে সোনমার্গ টানেল। আর এখানে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। মাঝে একটু দাঁড়িয়েছিলাম রক্তিমদার জন্য, রক্তিমদা এসে গেছে, এখন আমরা একসঙ্গেই যাচ্ছি। রক্তিমদার একটুখানি ভুল টার্ন নিয়ে নিয়েছিল বলে অন্যদিকে চলে গেছিল। তোমরা শ্রীনগর থেকে আসবে হচ্ছে সোনমার্গের দিকে। তো এই যে সোনমার্গ টানেল এসে গেছে, এন্ট্রি নিচ্ছি আমরা। এগ্রেস টানেল, আমাদের 3টা টানেল হলো। আমরা এখন যাচ্ছি সোনমার্গ টানেলের ভেতর দিয়ে।
তো সোনমার্গে এখানে 100 টাকা নিল আমাদের কাছ থেকে, আর ওখান থেকে মিউনিসিপালিটি একটা পয়সা নিল, তো 200 টাকা লাগলো কিন্তু রাস্তায়। আমরা এখন আছি সোনমার্গে আর যাচ্ছি কার্গিলের দিকে। সেলফ ড্রাইভ, নিজেদের গাড়ি নিয়ে এসেছি। তো এর মাঝখানে পড়বে হচ্ছে জজিলা পাস। এখন কার্গিলে আমরা ওয়ার মেমোরিয়াল দেখব, আর তার মাঝখানে পড়বে হচ্ছে দ্রাস, যেটা কোল্ডেস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। তো দেখো তোমরা এই কাশ্মীরে অপরূপ সৌন্দর্য, তোমাদের ভাষায় প্রকাশ হয়তো করতে পারবো না, বা ভিডিও ক্যামেরাও এই সৌন্দর্য জাস্টিফাই করবে না। দারুণ লাগছে দেখতে। আর আমরা নিজস্ব গাড়িতে চলে আসলাম কাশ্মীর, আর এখন যাচ্ছি আমরা কার্গিলের দিকে। কালকে আমরা লেতে যাব। যাচ্ছি জজিলা পাসের দিকে, আর সোনমার্গটা জাস্ট ক্রস করছি। আর এখানের বিউটি কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। এখানকার পাহাড়ের আলাদা রূপ। আমরা এখন এসেছি কাশ্মীরে আর যাচ্ছি লাদাখের দিকে। আর এই দেখো কাশ্মীরের সোনমার্গের পরে 10 কিলোমিটার আগে এসেছি। আর এই দেখো পাহাড়, কি অসাধারণ পাহাড়, দারুণ। এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জানি না এর পরে কবে আসতে পারবো, কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এইটা অনেকটাই দূরে। তো দারুণ এক এক্সপিরিয়েন্স হচ্ছে। আর রাস্তার বিউটি, প্রত্যেকটা টার্নিংয়ে পাহাড়গুলোর রূপরেখা বদলে যাচ্ছে, একদম অসাধারণ। আমরা অনেকটাই উপর দিকে উঠে এসেছি, তাই জন্য এখন গাছগুলোও অনেক কমে গেছে। আর আমরা যাচ্ছি জজিলা পাসের দিকে। অনেকটা অল্টিটিউড গেইন করেছি আমরা। কি অসাধারণ ভিউ, আর তার সঙ্গে কি অসাধারণ রাস্তা। ভিউটা দেখো, ধীরে ধীরে আমাদের অল্টিটিউড কিন্তু গেইন হচ্ছে। ও পাহাড়গুলো কি অসাধারণ লাগছে দেখতে। যত ধীরে ধীরে উপরের দিকে উঠছি তত কিন্তু গাছপালার সংখ্যা কমে যাচ্ছে, তাই না সোলাঙ্কি? হ্যাঁ, আস্তে আস্তে মানে ল্যান্ডটা, গাছটা নেই, গ্রিনারি কমে যাচ্ছে। ও যত উপর দিকে উঠছি তত মনে হচ্ছে সিনারিগুলো আরো সুন্দর হচ্ছে। দারুণ দারুণ। কি কি বিশাল বড় পাহাড়! মিট্টিকে বম্বে হয়ে গেছে। বাবা, ঠিক বাবা না, পুরি। কি বড় পাহাড়! আমরা অনেকটাই উপর দিকে উঠে এসেছি, তাই জন্য এখন গাছগুলো অনেক কমে গেছে। যখন নিচে ছিলাম সোনমার্গে তখন প্রচুর মানে সবুজ দেখাচ্ছিল পাহাড়গুলোকে। এখন যত উপর দিকে উঠতে থাকছি ততই পাহাড়গুলোর গাছগুলো কমে যাচ্ছে আর পাহাড়গুলো ন্যাড়া হতে শুরু করেছে। এই সামনের পাহাড়টা দেখো, একদম পুরো ন্যাড়া পাহাড়। এবার আমরা জজিলা পাস দিয়ে নামবো হচ্ছে দ্রাসের দিকে। আমাদের গাড়িতে হালকা আছে, তুমি পারবে?
ধরে বস না, তুমি পারবে, অনেক রেডিয়াস আছে। গাড়ি হালকা আছে তো, তো গাড়ি লোড আছে। দেখো বন্ধুরা কি অবস্থা, গাড়িগুলো উঠতে পারছে না, ফার্স্ট গিয়ারে দিয়ে ওঠাচ্ছে। আমার গাড়ি কিন্তু আরামসে উঠে যাচ্ছে, কেন লোড কম আছে আর আমি একটুখানি বড় রেডিয়াস নিয়ে ওঠালাম, আরামসে উঠে গেল গাড়ি, তাই না? জায়গা ছিল, রেডিয়াস নেওয়ার, বড় রেডিয়াস নেওয়ার জায়গা অনেক ছিল। শর্ট রেডিয়াসে উঠতে গেল, ওই যে সামনের ক্রেটা ছিল তো, হ্যাঁ এটা, হ্যাঁ নিউ ক্রেটা, তো ওইটা একদমই উঠতে পারলো না। আর এটা জজিলা পাস শুরু হলো, এর সামনেই পড়বে আই লাভ জজিলা। তো চলো এটাতে থাকি। রাস্তার ভিউ অসাধারণ, অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ ভিউ। আর আমাদের গাড়ি চলছে, ঘুরঘুর করে যাচ্ছি, গাড়ি 23-এ চলছে, সেকেন্ড গিয়ারে আরামসে উঠে যাচ্ছে জজিলা পাসের। দেখো ভিউটা দেখো, জয় জজিলা। তো আমরা অনেকটা উপরে উঠে এসেছি, অনেক জায়গা আছে। তবে এখানে ড্রাইভ করতে কিন্তু অত বেগ পেতে হচ্ছে না, যেহেতু রাস্তাটা অনেক চওড়া, রাস্তাটা একদম অনেক চওড়া। সেকেন্ড গিয়ারে আরামসে উঠে যাচ্ছে গাড়ি। আর এইখানে রাস্তাগুলো এইভাবে করা আছে যাতে গ্রিপ পাচ্ছে, হ্যাঁ গ্রিপার ইয়ে দেওয়া, স্টোন দেওয়া। তো একটাই অসুবিধা হচ্ছে মাঝে মাঝে ধুলো, এটা হবে, কিছু করার নেই। এখানে প্রত্যেকটা টার্নিং এ ভিউ চেঞ্জ হচ্ছে, একদম প্রত্যেকটা টার্নিং এ ভিউ, অসাধারণ ভিউ। আমরা যাচ্ছি কার্গিলের দিকে, রাস্তা যথেষ্ট ভালো, পাহাড়ের উপর এত ভালো রাস্তা মনে হয় সিকিমেও নেই। হ্যাঁ সিকিমে তো খারাপ রাস্তা, সিকিমেও নেই, গ্রিপ আছে রাস্তাটা। রাস্তাগুলো এমন বানিয়েছে কেন গ্রিপে যাতে স্কিড না করে, ওই জন্য কোনো রকম। তাও ল্যান্ডস্লাইড হয়েছে হয়তো, তাও রাস্তাগুলোতে এত গ্রিপ আছে। তাহলে যখন আরো ভালো হয়ে যাবে তখন আরো কত ইয়ে হয়ে যাবে। তোমরা যারা নর্থ বেঙ্গল করেছো তারা এখানে আসতেই পারবে, কোনো রকম অসুবিধা হবে না। যারা সিকিমে চালিয়েছো তারা আনডাউটেডলি চালাতে পারবে। ওয়াটার ক্রসিং গো, তুমি ডান দিক চেপেও নিতে পারবে। প্রথম ওয়াটার ক্রসিং আমাদের এখানে, তাই না? হ্যাঁ সোলাঙ্কি ফার্স্ট। আরে দাঁড়া রে, জায়গা দেখো, কোথা দিয়ে যাচ্ছি আমরা, এই জায়গাটা দেখো, এই জায়গাটাই বলছিলাম। দেখো পাথরটা দেখো, এই পাথরটা দেখো কেমন দাঁড়িয়ে আছে মজবুত ভাবে। এই জায়গাটা খুব, আর দেখো পাহাড়গুলো কেমন ঝুলছে, কোনো গাছ নেই, হ্যাঁ নো গ্রিন, এখানে কোনো গাছ নেই। এখানে সবাই ওই যে দাঁড়িয়ে। আই লাভ জজিলা এটা আছে, কোথায় কোথায়? ওই তো। আমরা সবাই চলে এসেছি, আর এই যে রক্তিমদার গাড়ি, আর আমাদের গাড়ি রক্তিমদা লাফাচ্ছে। আই লাভ জজিলা পাস। আর এই পুকু কেমন লাগছে? দারুণ 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 এক্সপিরিয়েন্স হলো। আর এই যে আমাদের গাড়ি জজিলা পাসে, আর এই যে রক্তিমদাদের গাড়ি। কেমন এক্সপিরিয়েন্সটা কেমন হলো? দারুণ। আর রাস্তাটা কেমন লাগলো? ভিউগুলো অসাধারণ। আর রক্তিমদাদের গাড়ি, এটা আমার গাড়ি। আই লাভ জজিলা। এই যে আমরা সবাই চলে এসেছি জজিলা পাসে। আই লাভ জজিলা। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স জজিলা পাসে।
এখান থেকে ছবি তুলে এবার আমরা যাচ্ছি দ্রাসের দিকে। এবার ধীরে ধীরে নামবো। পুরো রাস্তাটাই এবার ডাউনহিলে যাব। রাস্তাটা পুরো নিচের দিকে যাচ্ছে আর থার্ড গিয়ারে গাড়ি ফেলে রেখেছি। আর এখানে মাঝে মাঝে একটু প্যাচ ওয়ার্ক করা আছে। হ্যাঁ, রাস্তা খুব ভালো বানিয়েছি, দারুণ রাস্তা, দারুণ। এরপর পড়বে দ্রাস। তো সোলাঙ্কির এই জজিলা ব্যাপারে কিছু বলবে? কেমন লাগলো? দারুণ, এক কথায় দারুণ। ছোটবেলায় যখন ভূগোল বইতে পড়েছিলাম তখন ভাবতাম এইসব আবার কি জায়গা, কিন্তু আজকে সেইখানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে, এটা ভাবলেই কিরকম একটা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এমনিতেই আমার লাদাখে আসার এই ট্রিপে এক সপ্তাহ আগে থেকে ঘুরতে হচ্ছে না। আমরা আগে বইয়ে পড়েছি যে পাস মানে হচ্ছে পাহাড়ের উপর সংকীর্ণ রাস্তা। তো এইটা যে সংকীর্ণ রাস্তা যে এমনি হয় মানে পাশের, তখন একটা অন্যরকমের পিকচার মাথায় হয়েছিল, কিন্তু এখন ব্যাপারটা আমরা নিজের চোখে দেখে একটা আলাদা ধারণা হলো। এইখানে হচ্ছে ইউ আর অ্যাট জজিলা অল্টিটিউড। জজিলার অল্টিটিউড হচ্ছে 11,649। এখানটা ছবি তুলতে হবে একটা। এখানে আই লাগবে আরো কি জায়গা গো। আমরা অনেকটাই নিচে চলে এসেছি, অনেকটাই। এবার একটা ভ্যালি শুরু হলো, সুন্দর সবুজ গ্রাসল্যান্ড, আর সেখানে ঘোড়া চড়ে বেড়াচ্ছে। আর সামনের পাহাড়টা দেখো, আলো পড়ছে, কি অসাধারণ লাগছে। পুরো পিকচার পারফেক্ট সিনারি। হ্যাঁ, আর আকাশটা দেখো একদম নীল, কোনো পলিউশন নেই, পুরো নীল আকাশ, কোনো পলিউশন নেই। আমার গলাটা একটু আজকে খারাপ, তবুও আমি কথা বলছি। তো চলো আমরা এখানে থাকি। প্রত্যেকটা টার্নিং এ ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পাহাড়ের। আর এখানের পাহাড়গুলোতে কিন্তু কোনো গাছ নেই, রুক্ষ পাহাড়, তাই না? আর শুধু ঘাস আর রুক্ষ পাহাড়। কি অপূর্ব দৃশ্য, অপূর্ব অপূর্ব। এ ভিডিওতে হয়তো জাস্টিফাই করবে না, কিন্তু খালি চোখে দেখলে অপূর্ব লাগছে, অপূর্ব। আর আমাদের গাড়ি চলছে এখন থার্ড গিয়ারে, 50-এ গাড়ি চলছে পাহাড়ের ওপর। খুব ভালো রাস্তা, জানি না পুরোটাই এরকম কিনা। আর ওয়ার মেমোরিয়াল ঢুকতে দেখাচ্ছে আরো 1 ঘন্টা লাগবে। আর এই দেখো গ্রাস ল্যান্ডগুলো পড়ছে, কি অসাধারণ লাগছে। কার্গিলে এন্টার করে গেছি, ইউনিয়ন টেরিটরি লাদাখ কার্গিলে এন্টার করে গেছি। আর এই সামনের ভিউটা দেখো তোমরা, কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। ভিউগুলো একেবারে ছিটকে দেওয়ার মতো ভিউ। আর সামনে দেখো পুরো ভ্যালি, আর এখানটা একটা হেয়ারপিন বেন্ড নিচের দিকে। সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম, ব্যাস। গাড়ি উঠছে না, মানে একটা ইয়ে আছে, ওটা কি বলে 180 নাকি। এবার দেখো পুরো রাস্তাটা একদম ঘুরে নামছে নিচের দিকে, আর এইদিকে পাহাড়ের কালারটা চেঞ্জ হয়ে সবুজ হয়ে গেল। কার্গিল। তো আমরা কার্গিলে ঢুকে গেলাম। হ্যাঁ, চেকপোস্টটা পড়েছিল, তাই সেখানে আমাদের খালি গাড়ির নাম্বার, আমার নাম, তারপর কোথায় যাব আর কি মডেলের গাড়ি, এইগুলো লিখে ওখানে ছেড়ে দিল। তো এটা কোনো ব্যাপারই না। আমরা এখন যাচ্ছি দ্রাসের দিকে। তো চলো, এইদিকে একদিকে পুরো ছায়া পড়ছে, একদিকে আলো পড়ছে। এখন ক্লোজে 7টায় আমরা আজকে পারবো দেখতে। এখন বাজে 4:46। আমরা আজকে ভেবেছিলাম যে কার্গিল ওয়ার মেমোরিয়ালটা আমরা দেখতে পাবো না, 5টায় বন্ধ হয়ে যায়, কিন্তু এইমাত্র ইন্টারনেট চেক করলাম, না ওটা 7টায় বন্ধ হয়ে যায়। তার মানে আরামসে আমরা দেখতে পাবো। আমরা 5টা 10-15-এর মধ্যে পৌঁছেই যাবো, আরামসে দেখতে পাবো।
ভিলেজ মাটিয়ানে আমরা চলে এসেছি। আর এরপরে দ্রাস পড়বে। আর এদিকে দেখো আবার পাহাড়ের কালারটা চেঞ্জ হয়ে গেল, মানে অদ্ভুত, প্রত্যেকটা টার্নিং এ পাহাড়ের রূপরেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্রাস এখান থেকে 20 কিলোমিটার। আর এখান থেকে নদীটা কি অসাধারণ লাগছে দেখতে। আমরা নদীর ধার দিয়ে যাচ্ছি, আর নদীর ব্রিজটা আমরা মনে হয় পার হবো। তো চলো, ওই দেখো নদীর ধার দিয়ে যাচ্ছি আমরা। কি অসাধারণ লাগছে নদীটা। বাহ, এ অপূর্ব অপূর্ব, মানে আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না। দেখো দেখো নদীটা দেখো খালি। আমরা এখন আছি দ্রাস, আর আমরা যাচ্ছি কার্গিলের দিকে। সেলফ ড্রাইভ, কলকাতা থেকে এসেছি। আর এইখানের যে পাহাড় আর আকাশের রং, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এখন দ্রাস অ্যাপ্রোচ করছি, আর এখানে দারুণ ভিউ, দারুণ, মানে এত সুন্দর ভিউ, মানে কি বলবো, ভাষায় বর্ণনা করা যায় না। আর দেখো দ্রাস ভিলেজ আমরা জাস্ট অ্যাপ্রোচ করছি। আর এরপরে আমরা যাব কার্গিল ওয়ার মেমোরিয়ালে। তো কার্গিল ওয়ার মেমোরিয়াল হচ্ছে 7টা অবধি খোলা থাকে। দ্রাসে ঢুকে গেছি। এইটা ইন্ডিয়ার কোল্ডেস্ট ভিলেজ আর ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট ভিলেজ। এরপরে আমরা পৌঁছাবো কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা দ্রাস থেকে 6-7 কিলোমিটার মতো দূরে। আর এখানেও দ্রাসেও তোমরা হোমস্টের অপশান পেয়ে যাবে, তোমরা দ্রাসে এসে থাকতে পারো। তো আমরা কার্গিলের দিকে যাচ্ছি, তো কার্গিলেই আমরা হোটেল বা হোমস্টেতে থাকবো। তো চলো এখন আমরা ওয়ার মেমোরিয়ালটা দেখে নিই, দেখে নিয়ে আমরা যাব হোটেলের দিকে। সামনের ভিউটা দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে। কি অপূর্ব সুন্দর। কার্গিল ওয়ার মেমোরিয়ালের কাছে চলে এসেছি। এরপর এইটা দেখে আমরা চলে যাব হোটেলের দিকে। তো আমরা আজকে কার্গিলেই থাকবো, কালকে লের দিকে যাব। গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। তো এটা পার্কিং করি যে, আর আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের কাছে। আর এইখানে দেখো আমাদের গাড়িগুলো রাখা হয়েছে। আর এই যে কার্গিল ওয়ার মেমোরিয়াল, আর ওইটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এইখান দিয়ে যে আসার রাস্তাটা, সেইটা কিন্তু একদম অসাধারণ ছিল, অসাধারণ রাস্তা ছিল। আর রাস্তার বিউটিও কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো, এই আমরা এন্ট্রি করব এবার। আর এখানে এন্ট্রি করতে গেলে তোমার ভ্যালিড আইডি লাগবে, আর তোমার ক্যামেরা অ্যালাউ আছে, তবে ভেতরটা অ্যালাউ নেই, বাইরেটা অ্যালাউ আছে। একটা কুকুর এসছে, ওকে আদর করছি। তো এটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেটের ঠিক অপোজিটে। আর এইটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট। এখানে এন্ট্রি করব। ভেতরে চলে এসেছি। আর এইখানে গাইডলাইন দিল ওনারা, ইন্ডিয়ান আর্মি, উই আর প্রাউড অফ ইন্ডিয়ান আর্মি। তো এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, এখানে এসে একটা আলাদাই ফিলিং হচ্ছে। এইখানে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেইখানে যে ইন্ডিয়ার জয় হয়েছিল, সেইটার জন্য এই মেমোরিয়ালটা বানানো। তো দেখো কি অপূর্ব সুন্দর। আর এইদিকে
ফাইটার প্লেন একটা রাখা আছে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আর ওইটা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। এইটা অপারেশন বিজয়ের ভিক্টরি জন্য বানানো। সেই সময় যে অপারেশনটা হয়েছিল ওটার নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। আর দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগটা কেমন উঠছে, কি অসাধারণ লাগছে। এখানে ইন্ডিয়ান আর্মি ব্রিফ করলো যে এই পুরো যে কার্গিল ওয়ারটা হয়েছিল তার ব্যাপারে, কিভাবে হয়েছিল, কোন কোন পিকটা ক্যাপচার করেছিল, ওদের মেন উদ্দেশ্য কী ছিল, সব পুরো জিনিসটাই কিন্তু ব্রিফ করলো। ব্রিফ করার পর একটা দারুণ ভাবে বোঝালো যে কিভাবে হয়েছিল এবং কোন পিকে ওরা ক্যাপচার করেছিল পাকিস্তানিরা, আর আমাদের ইন্ডিয়ান আর্মি কেমন করে ওদেরকে ভাগিয়েছিল বা ওদেরকে টার্মিনেট করেছিল। কার্গিল ওয়ারে যারা যারা সর্বোচ্চ বলিদান দিয়েছিল তাদের স্ট্যাচু করা আছে। এটা হচ্ছে ক্যাপ্টেন বিক্রম বাত্রা আর লেফটেন্যান্ট মনোজ পান্ডে। আমরা তখন খুবই ছোট ছিলাম, তখন আমরা টিভিতে শুনতাম যে এই কার্গিলে যুদ্ধ চলছে, বোফোর্স কামান দিয়ে গোলাগুলি ছুটছে, অনেকে ইন্ডিয়ান আর্মির অনেক জওয়ান মারা যাচ্ছে এবং এদের জন্যই আমরা হয়তো এইখানে আসতে পেরেছি আজ। এইখানে এক দারুণ লাগছে। আর এই যে পুকু, জয় হিন্দ কর পুকু, জয় হিন্দ। আমাদের কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখা হয়ে গেল। এইখানে সত্যি আসা উচিত, একবার এক্সপিরিয়েন্স করা উচিত। এইখানে এসে খুবই ভালো লাগলো। এর জন্যই না, এইটা সব রকমের যারা আর কি ওয়ারেতে মারা গেছে তাদের আছে। 2021 আছে, 2022 আছে, 1971 আছে, তারপরে 2013 আছে, সরি হ্যাঁ 26 সেপ্টেম্বর 2013 আছে। আচ্ছা, 23 নভেম্বর 87 আছে। আচ্ছা, তো এটা সবাইকে নিয়ে আর কি তৈরি করেছে, মেমোরি করে একটা। বিএসএফ এরও আছে, ইন্ডিয়ান আর্মিও আছে। এইটা হচ্ছে বোফোর্স কামান। এইটা কার্গিল ওয়ারের সময় একটা বিশেষ ভূমিকা নিয়েছিল বোফোর্স কামান। আর এই ওয়ার মেমোরিয়ালটা এখানে বানানো হয়েছে কেন, এইখান থেকে সব কটা পিক দেখা যায় যেখানে যেখানে কার্গিল যুদ্ধটা হয়েছিল, যেই সব পয়েন্টগুলোতে। ওদের মেন মোটিভ ছিল যে NH1টাকে, আমরা যেই রাস্তা দিয়ে আসলাম সেটা NH1, তো সেইটাকে ক্যাপচার করা। তো এইখান থেকে LOC বলছিল যে 9 কিলোমিটার, এই জাস্ট আমার যেখানে পতাকা আছে তার পেছন থেকে 9 কিলোমিটার। নোট লিখে তোমরা স্টিক করতে পারো, শেয়ার ইউর থটস। টা দেখে তোমাদের কেমন লাগলো? দারুণ দারুণ। এটা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। এখানে অবশ্যই তোমরা ভিজিট করো এবং দারুণভাবে ব্রিফ করে দিল ইন্ডিয়ান আর্মি, আর খুব দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো একটা বলে দাও। কিছু বলার নেই, তার কারণ হচ্ছে যে এটা ভাষায় বলাটা উচিত নয়, মানে এতটাই আর কি কি বলবো যে একটা মুহূর্ত যেখানে আমরা নির্বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, জায়গাটা এতটা সেরেন, হ্যাঁ, আর যেরকমভাবে আর কি যে কথাগুলো শুনলাম, হ্যাঁ, যারা ব্রিফ করলো, তো সত্যি মানে স্পিচলেস। কি বলবো, মানে চোখে জল, চোখে জল চলে আসছে, আর কিছুই না। হ্যাঁ,
দারুণ। একটা দারুণ জিনিস দেখলাম। হ্যাঁ। সেটা আর কি কিছু বলার নেই যে কিভাবে দেশের লোকে মানে সেনারা দেশকে কিভাবে রক্ষা করে। নিঃস্বার্থভাবে। আর তো এখন আমরা ওয়ার মেমোরিয়ালটা দেখে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর আমরা আজকে কার্গিলেই থাকবো। কালকে কার্গিল থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে লের দিকে। তো চলো, এখানে অনেকগুলো হোটেলও দেখতে পাচ্ছি। চলো আমরা এখানে থাকি। এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা মতো লাগবে যেতে। তো এই কার্গিল ওয়ার মেমোরিয়ালটাকে মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে যাচ্ছি আমাদের হোটেলে। আর আমাদের হোটেল এখান থেকে 1 ঘন্টা মতো বাকি। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো এইখান থেকে হোটেল হচ্ছে ওই 31 কিলোমিটার দূরে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আর এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হিল ড্রাইভ করছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এইটা হচ্ছে NH1। আমরা NH1-এর ওপর দিয়ে হিল ড্রাইভ করছি। খুব সুন্দর মেনটেন রাস্তা। এখানে মনেই হচ্ছে না যে আমি কোনো হিলে চালাচ্ছি। যখন ওই চোখগুলো পড়ছে পাহাড়ের দিকে, হঠাৎ করে আলোটা পড়ছে, তখনই মনে হচ্ছে। বাদ বাকি সময় মনে হচ্ছে যে আমি সমতলে চালাচ্ছি। এত সুন্দর রাস্তা। থ্যাঙ্কস বিআরও যে এত সুন্দর রাস্তা তৈরি করার জন্য। আর রাস্তার চারিদিকে মার্কিং করা আছে, দেখো রিফ্লেক্টর দেওয়া আছে। কোনো রকম অসুবিধা হচ্ছে না। কি চওড়া স্মুথ রাস্তা, মানে গাড়িটা 1 ফোঁটাও জার্কিং হচ্ছে না, তাই না সোলাঙ্কি? হ্যাঁ, কোনো বাম্পি না, বরঞ্চ বড় বড় ন্যাশনাল হাইওয়েতে জাম্প হয়, বাম্পি হয়, সেটা কিচ্ছু নেই। সার্ভিসটা খুব মানে একটুখানিও গাড়িটা নড়ছে না, একদম নড়ছে না, একদম নড়ছে না। এত স্মুথ সারফেস। এই কোয়ালিটির মানে এই পাহাড়ের ওপর, এই দুর্গম পাহাড়, শুধু পাহাড় না, দুর্গম পাহাড়, এই পাহাড়ের ওপর যে এত সুন্দর মানে রাস্তা, এবং আমরা এই রাতের মধ্যে এই চালাচ্ছি, সেখানে কোনো দূর দূর অবধি কোনো গাড়ি নেই। তো আমি যাচ্ছি আর আমাকে ফলো করে রক্তিমদাও যাচ্ছে। তো সেই কেসে এই রাস্তা দিয়ে মানে ড্রাইভ করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। লে হচ্ছে এখান থেকে 225 কিলোমিটার দূর। কালকে আমরা লে যাব 225 কিলোমিটার কালকে জার্নি আছে। এখান থেকে আমাদের হোটেল ওই 4 কিলোমিটার মতো দেখাচ্ছে। চলে এসেছি এই দিকে। আমাদের হোটেলের কাছে আর একটা নদী ব্রিজ ক্রস করেই জাস্ট, নদী ব্রিজটার নাম হচ্ছে জেমাস্তাং ব্রিজ। জেমাস্তাং ব্রিজ। ও এইটা এই তো হোটেল রয়্যাল কার্গিল। রয়্যাল কার্গিল।